প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আছি টাঙ্গাইল জেলার কালিহাতী থানার পুমলি ব্রিজের উত্তর পাশে। এখানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে। এটা কিন্তু আসলে পাকা রাস্তা ছিল, মাটি কাটার কারণে কিন্তু রাস্তাটার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আমি সামনের দিকটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, এখান থেকে কিন্তু অনেক মাটি কেটেছে। আমি আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু প্রত্যেক বছরই নদী ভাঙে। বন্যা যখন হয় তখন নদী ভাঙনে এখানকার শত শত ঘরবাড়ি বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কেউই শান্তিতে নেই। কেউ দেখা যাচ্ছে এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে, আর কেউ বা অন্যর বাড়ি ভাড়া নিয়ে এখানে আছে। এই একটা অবস্থা, কিন্তু এই এলাকার মাটি কাটা কোনোভাবেই বন্ধ হচ্ছে না। দেখতে পাচ্ছেন অনেক মাটি কেটেছে। তো আমি একটু সামনের দিকে যাচ্ছি। এই যে ড্রেজার মেশিন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ড্রেজারের কাছে যাব, এখানে কিন্তু আসলে কোনো মানুষ নাই। ওনারা আমাদের দেখে সরে গেছে, পালিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্রেজার আছে, কিন্তু এখানে কিন্তু কোনো মানুষজন কিছু নাই। আমরা শুনেছি এখানে নাকি 50 লাখ টাকার মাটি বিক্রি করেছে। আমি এখন কথা বলবো এই এলাকার মানুষদের সাথে, দেখি ওনারা কি বলেন। খুশি আমরা, বন্ধ হইলে খুশি। আমাদের বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হইতেছে। এখানে একজনের স্বার্থ বা দুইজনের স্বার্থ, দুইজনের স্বার্থ, তিনজনের স্বার্থ। আমরা মুসলিম গ্রাম ক্ষতিগ্রস্ত হইতেছে। তাহলে আমরা বেকুর মালিক তো চিনি, কিন্তু এটা তো আছে সাথে জড়িত কালিহাতী টাঙ্গাইল পৌরসভা, কালিহাতী পৌরসভা সম্মিলিতভাবে আছে। কাকে বলবেন, কয়জন বলবেন, কয়জন নাম? বেকুর মালিক কে? বেকুর মালিক সম্ভবত এটা সুমন দেওয়ার না, আমাদেরই প্রতিবেশী। সুমন দেওয়ার না, সরকার। বেকুর এটা কার তা জানি না, ওরা সাথে জানি, কিন্তু কয়েকজন মিলাই সব বিএনপি গ্রুপ আছে সবাই। মানে কালিহাতী টাঙ্গাইল যৌথভাবে, কালিহাতী পৌরসভা যৌথভাবে। এখন এটার একজন মালিক পাবেন না। আচ্ছা, এখন আপনারা 10 জন, 20 জন, 50 জন বেরিয়ে যাবেন। আপনারা এলাকাবাসী হিসাবে এখন এটার কি প্রতিকার চাচ্ছেন? আমরা চাই না যে এইভাবে মাটি বিক্রি করে একজনের স্বার্থে গ্রাম ক্ষতি হয়ে যায়। আমরা তা চাই না। দর্শক, আপনারা শুনতে পেলেন এলাকাবাসী কি চাচ্ছে। ওনারা চাচ্ছেন এই এলাকার মাটি যেন আর এভাবে কাটা না হয়। এভাবে কিছু লোকের জন্য এলাকাবাসী যেন ক্ষতিগ্রস্ত না হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।